আইপ্যাক আগের দিনই বললাম যে মমতা ব্যানার্জি যাই বলুন না কেন, আইপ্যাক পুরো ধরা খেয়ে গেছে, কিছু করার নেই। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে সব কিছু পাওয়ার, এবং আমি আবার বলছি ভারতে মানে ভারতে এখনো পর্যন্ত একটা কোম্পানির বা একটা বিজনেস ইউনিটের রিয়েলি অতটা স্বাধীন ক্ষমতা নেই যে সেন্ট্রাল গভর্নমেন্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করতে পারে। এটা আমি কালকেই বলেছিলাম, মমতা ব্যানার্জি তো বললেন না না এসব কিছু হবে না, কিন্তু আপনি দেখুন আনন্দবাজার থেকে শুরু করে সবাই পাবলিশ করে দিয়েছে যে আইপ্যাকের মালিকই কর্মীদের চিঠি দিয়েছে যে নেক্সট 20 দিন কাজ হবে না। অর্থাৎ সোজা কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি যতই বলুন না কেন, ক্ষমতা তো সেন্ট্রালের হাতে, এবং আইপ্যাক যদি সেন্ট্রালের কথা শুনে না কাজ করে, আইপ্যাকের নেতাগুলো জেলে যাবে। ওরা তো আলটিমেটলি টাকার জন্যই কাজ করছে না, কি আর জেলে ভাত খেতে চাই টাকা পাওয়ার জন্য। তো এখন যাকে সেই ব্যাপারটা থাক, কিন্তু এবার আসল আলোচনাটা করা যাক, সেটা হচ্ছে এই যে আইপ্যাক না থাকায় তৃণমূলের ক্ষতি হবে কিনা। দেখুন, শুধু আইপ্যাককে অ্যাটাক বিজেপি করেনি, ইডি শান্তনু বিশ্বাসের বাড়িতে গেল। এখন এটা সবাই জানে যে তৃণমূলের আমলে যে করাপশান চলেছে তাতে একটা বিপুল পরিমাণ আইএস এবং আইএস অফিসাররা জড়িত এই করাপশান রিংয়ের সাথে, রাইট? এবার ইডি তাদের পেছনে লাগছে। কেন ইডি তাদের পেছনে লাগছে? খুব সিম্পল ব্যাপার, যে বেসিক্যালি তৃণমূলের টাকার সোর্সটাকে বার করতে চাইছে, যে তৃণমূলের মানে ভোটের 2-3 দিন আগে থেকে বিপুল পরিমাণ টাকা বিভিন্ন জায়গায় যাবে, রাইট? সেটাই আসল জিনিস। ভোটের দিন, ভোটের লাস্ট 2 দিন খুব ইম্পর্ট্যান্ট। এবার সেই টাকাগুলোর সোর্স যাতে তৃণমূলের আটকে যায়, তার সমস্ত ব্যবস্থা বিজেপি বেসিক্যালি, আমি যে বুঝতে পারছি, করার চেষ্টা করছে। হ্যাঁ, মানে বিজেপি জানার চেষ্টা করছে কোথা থেকে হচ্ছে, এই করছে, যার জন্য এখন ইডি রেড হানা এগুলো চলছে। এটা সোজা হচ্ছে, সোজা কথা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেসিক্যালি আইপ্যাককে কেন নিয়ে এসেছিল অভিষেক। আইপ্যাককে নিয়ে এসেছিল কারণ অভিষেকও জানে যে প্রতিটা সিটে, অর্থাৎ প্রতিটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের 2, 3, 4, 5টা, কখনো কোথাও 6টা উপদল আছে তৃণমূলের। ওকে, এবং খুব কংগ্রেসের কালচার থেকে মমতা ব্যানার্জি খুব ভালো করে জানতো যে যদি কোনো একটা নিরপেক্ষ সংস্থা দিয়ে এই উপদলগুলোকে, অর্থাৎ বিভিন্ন ফ্যাকশনালিজমকে কন্ট্রোল না করা যায়, তাহলে তৃণমূলের সবচেয়ে বড় শত্রু তৃণমূলের ফ্যাকশনালিজম। অর্থাৎ তৃণমূলের ধরুন যাকে এমএলএ টিকিটটা দিয়েছে তার বিরুদ্ধ গ্রুপগুলো হয়ে যাবে হচ্ছে মেন প্রবলেম, বিজেপি নয়। বিজেপিরও একই অবস্থা পায়, মানে গ্রুপে অন্তর্দ্বন্দ্বটাই মেন। তো যে কোনো পলিটিক্যাল পার্টির অন্তর্দ্বন্দ্বটা একটা বিশাল বড় ব্যাপার, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেন প্রবলেম অ্যাকচুয়ালি। কারণ এটাকে আটকানোর জন্য আইপ্যাক কিন্তু খুব এফেক্টিভ ছিল। আইপ্যাক এই জন্য এফেক্টিভ ছিল যে আইপ্যাক নিরপেক্ষভাবে সবাইকে আটকে রেখেছিল, যে এই নেতাই করছে, এই নেতাই করছে। প্রত্যেকটা নেতার রিপোর্ট কার্ড হ্যান ত্যান এগুলো করে মোটামুটি নেতারাও জানতো যে খুব একটা দলবাজি করে লাভ হবে না, নিরপেক্ষ রিপোর্ট পৌঁছে যাবে। যার জন্য আইপ্যাকে অবাঙালি লোক প্রচুর, এবং আইপ্যাকে অবাঙালি থাকে অনেক বাঙালির উষ্মা। কিন্তু ফ্যাক্ট মেনে নিতেই হবে যে বাঙালি থাকলে আবার সেই দলাদলি উপদলি ফিরে আসতো। তার থেকে আইপ্যাক নিরপেক্ষভাবে একটা তৃণমূলের সুপ্রিমোকে রিপোর্ট দেয় যে প্রতিটা নেতার এই ফ্যাকশনালিজমের অবস্থায়, দল উপদলের অবস্থায়। তো আইপ্যাক ছিল অভিষেক এবং মমতা ব্যানার্জির বলতে গেলে লাইজানিয়ার, যে নিরপেক্ষভাবে কী চলছে মাটিতে তারা কিন্তু পৌঁছে দিত, যেটা কিন্তু বিজেপির নেই। অর্থাৎ আইপ্যাক ডেফিনেটলি মমতা ব্যানার্জি এবং তৃণমূলের একটা সবচেয়ে বড় শক্তি, এটা নিয়ে অস্বীকার করে কোনো লাভ নেই। কারণ এছাড়া আইপ্যাক ছাড়া নিরপেক্ষভাবে খবর কিন্তু, মানে গ্রাউন্ড ট্রুথ যেটাকে বলে, তৃণমূলের কাছে পৌঁছানো খুব মুশকিলের ব্যাপার। কারণ আপনি যখনই তৃণমূলের নেতা পার্টি কর্মীকে দিয়ে করতে যাবেন, করবেনটা কী করে? একসাথে 7টা ফ্যাকশন, প্রত্যেকটা ফ্যাকশনকে একসাথে কাজ করানো খুব মুশকিলের ব্যাপার। চেষ্টা হয়তো এনারা করবেন, চেষ্টা তো করতেই হবে, নাহলে তো ভোটে হারবেন, কিন্তু সেটা করতেই হবে, সেটা করবেন। তো অবভিয়াসলি আইপ্যাক না থাকায় মমতা ব্যানার্জি বিপদে পড়বেন। আইপ্যাকের কর্মীদের ওই জন্য মমতা ব্যানার্জি হয়তো নিজস্ব বলছেন পার্সোনাল, হয়তো ইন্ডিভিজুয়ালি টাকা পে করে হয়তো তাদেরকে কাজ চালিয়ে যেতে বলবেন, অর্থাৎ তারা আইপ্যাকের বাইরে গিয়ে কাজ করবেন। যেটা কালকে বলেছিলাম যে ইরানের মতো সিচুয়েশান যেতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি কিন্তু সেটাই হচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন যে তাদেরকে তিনি চাকরি দেবেন, অর্থাৎ তৃণমূল পার্টির তরফ থেকে আইপ্যাকের লোকজনকে হয়তো ডিরেক্ট হায়ার করা হবে। সেক্ষেত্রে হয়তো বিজেপি কিছু করতে পারবে না, কারণ তারা তখন ডিস্ট্রিবিউটেডভাবে পেপার পাচ্ছে, অতএব তখন আইপ্যাক কার পেছনে ছুটবে, রাইট? মানে তখন তো ইডিকে তৃণমূলের পেছনে ছুটতে হয়, সেটা তো অসম্ভব ব্যাপার। মানে ছুটতেই পারে, কিন্তু সেটা করলে তো আবার কেলেঙ্কারি কাণ্ড হবে। তো ইন এনি কেস যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই যে, দেখুন ব্যাপারটা হচ্ছে এই ভারতীয় রাজনীতিতে নৈতিকতা বলতে, রাজনীতিতে ওই জন্যই রাজার নীতি বলে। রাজার নীতি মানেই হচ্ছে নৈতিকতা হয় না, ওগুলো সব জায়গায় সবসময় প্রেশার ট্যাকটি স্যান ত্যান, যার যেখানে ক্ষমতা সে সেখানে ক্ষমতা খেলার চেষ্টা করবে। ইউ কান্ট স্টপ দ্যাট, রাইট? কিন্তু এইটা দেখায় যে ভোটের 2 দিন আগে তৃণমূলের যে টাকা, মানে তৃণমূল বিজেপি দুটোই ভোটের 2 দিন আগে ব্যাপক পরিমাণ টাকা ছড়াবে। এবার সেই টাকা যাতে তৃণমূল ছড়াতে না পারে তার জন্যই অ্যাটাকগুলো হচ্ছে। সেটা কতদূর এবং সেটা কতদূর হবে সেটা দেখাবে। এবং এই যে আইপ্যাক চলে গেলে এরপরে যে তৃণমূল যে
মানে একটা অ্যাজ এ ইউনিট প্রতিটা জায়গায় কাজ করার ক্ষমতাও অনেকটা কমবে, কারণ এখন একটা ভয় ছিল আইপ্যাক থাকায়। আমি দেখেছি তৃণমূলের উপদলীয় নেতাগুলোর একটা ভয় থাকে যে আমরা কাজ না করলে আইপ্যাকের থ্রু দিয়ে দিদির কাছে ঠিক খবর পৌঁছে যাচ্ছে এবং আমি সাইড লাইন হয়ে যাবো। কারণ আইপ্যাকের চাপে কিন্তু লোকগুলো ঠিক থাকতো, মানে অ্যাটলিস্ট উপদলগুলো ওই বিচ্ছিন্নতাটা ছেড়ে দিয়ে একটা ইউনিট হয়ে কাজ করতো। সেটা কিন্তু বিপদে পড়বে, দিদি এটা জানেন। তো দেখা যাক কী খেলা হয়। এখন আগের বার তৃণমূল স্লোগান তুলেছিল খেলা হবে, এবার খেলা কিন্তু বিজেপি দেখাচ্ছে, কিন্তু বিজেপি এখনও জেতার মতো অবস্থায় আছে কিনা কেউ বলতে পারবে না। পুরো ব্যাপারটাই ভেসে গেছে। মানে ব্যাপারটা কি হয় সেটা ভোটের দুদিন কেন, ভোট দেওয়ার পরও লোকে বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আমরা বসে বসে মাঠের বাইরে স্টেডিয়ামে বসে খেলা দেখছি।